অনুধাবন করা সম্ভব যে কিভাবে আগুনকে খেয়ে ফেলে দিচ্ছে। আর আগুনকে খাওয়ার অর্থ সেই আগুনটা কত বেশি উত্তপ্ত হয়ে আছে। কিয়ামতের দিন আমার শরীর, আমার অঙ্গ প্রত্যঙ্গ হয় আমার পক্ষে কথা বলবে আর না হয় আমার বিপক্ষে কথা বলবে। এতগুলি মানুষ দেওয়ার পরও তার জ্বালানির জন্য যথেষ্ট নয়, আরো প্রয়োজন। আল্লাহ কি করবেন? ওনার পা মুবারক জাহান্নামের উপর রেখে দিবেন। তখন জাহান্নামের চাহিদা একেবারে পূর্ণ হয়ে বলছে, কাত কাত হে রব, আমি পরিপূর্ণ হয়ে গেছে, আর আমার প্রয়োজন নেই। এই বান্দা আমাকে রাত্রি জেগে জেগে পড়তো, কোরআন কথা বলবে। এখন কি কোরআন কথা বলে? কোরআন কথা বলবে। সিয়াম, রোজা, এটা কি কোনো দেখা জিনিস? সিয়াম কথা বলবে। আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ, আসুন পবিত্র কুরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বাদ। দোখনা ইসলামিক সেন্টার কর্তৃক আয়োজিত সাপ্তাহিক দর্শে উপস্থিত বাংলাভাষী দিন প্রিয় মুসলিম ভাইয়েরা, আজকের আলোচ্য বিষয় শীত কেন্দ্রিক গুরুত্বপূর্ণ মাসাইল। এই বিষয়টা আলোচনা করার দুটা উদ্দেশ্য। একটা হলো এখন শীত চলমান, আর এই শীতকে কেন্দ্র করে এমন কিছু প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ মাসআলার আছে যে মাসআলা সম্পর্কে আমাদের, বিশেষ করে বাংলাদেশের মানুষ বা ইন্ডিয়া পাকিস্তানের মানুষ, অধিকাংশ মানুষ অসচেতন, অজ্ঞ। আর এই অজ্ঞতার কারণে কখনো কখনো মারাত্মক থেকে মারাত্মক বড় ভুল হয়ে যায়। যেই ভুলের কারণে অনেক সময় তারা বড় ক্ষতিগ্রস্তের মধ্যেও চলে যায়। এই জন্য আজকের এই বিষয়ে আলোচনা, ইনশাল্লাহ আমি খুব সংক্ষিপ্ত আকারে আলোচনাটা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব ইনশাআল্লাহ তাআলা। প্রথম যে কথাটি সেটা হলো এই যে পৃথিবীতে যে মৌসুম চেঞ্জ হয়, শীতের পর গরম আসে, গরমের পর শীত আসে, কখনো শীত বেড়ে যায়, কখনো গরম বেড়ে যায়, মানুষ সেখানে হায় হুতাশ করে নাকি? আচ্ছা, এটার কোনো কারণ আছে? শরীয়তের দৃষ্টিকোণ থেকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনার ভাষায় এটা একটা কারণ বলেছেন। আমরা হাদিসটা শুনি। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইশতাকাতিন নারু ইলা রাব্বিহা, জাহান্নামের আগুন আল্লাহর কাছে অভিযোগ করেছে। কে অভিযোগ করেছে? আগুন কি কথা বলতে পারে? আগুন কি কথা বলতে পারে না? একটা আগুন কথা বলতে পারে? স্বাভাবিকভাবে দুনিয়াবি আগুন কথা বলতে পারে না। আচ্ছা, আগুন যেরকম কথা বলতে পারে না, আচ্ছা আমাদের হাত কি কথা বলতে পারে? আমাদের চামড়া কি কথা বলতে পারে? আমাদের চোখ কথা বলতে পারে? কিন্তু আল্লাহ যেদিন চাইবেন সেদিন আমার চোখও কথা বলবে, ঠিক আছে? আমার অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, এমনকি চামড়ায়ও কথা বলবে। দলিল দেখেন, আল্লাহ তাআলা সূরা ফুসসিলাতের 21 নম্বর আয়াতে বলছেন, ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা। অর্থাৎ কিয়ামতের দিন মানুষের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ, একটু ভালো করে বোঝেন, আমাদের শরীর না, এই আমাদের শরীর, যে শরীরকে আমি পুরাটা জীবন এটাকে সুন্দর রাখার জন্য, সুস্থ রাখার জন্য, সবল রাখার জন্য, শক্তিশালী রাখার জন্য আমি কিন্তু এটাকে খুব যত্ন সহকারে লালন পালন করেছি। কিয়ামতের দিন আমার শরীর, আমার অঙ্গ প্রত্যঙ্গ হয় আমার পক্ষে কথা বলবে আর না হয় আমার বিপক্ষে কথা বলবে। পক্ষে কখন কথা বলবে? যদি আমার এই অঙ্গ প্রত্যঙ্গগুলি আল্লাহর আনুগত্য করে ব্যবহার করি। জি, আপনি সকালে উঠে ওযু করেছেন, আপনার এই সুন্দর দৃষ্টির মাধ্যমে আপনি কোরআন তেলাওয়াত করেছেন, কোরআন শুনেছেন, এটা
আপনি যতই তার সাথে নাইনসাফি করুন, সে নাইনসাফি করবে না, আল্লাহর সামনে বলে দিবে। আল কোরআন ও সিয়াম ইয়াশফাআন ইনদা রব, কোরআন আল্লাহর সামনে কিয়ামতের দিন সুপারিশ করবে, আল্লাহ আমার এই বান্দা আমাকে রাত্রি জেগে জেগে পড়তো। কোরআন কথা বলবে। এখন কি কোরআন কথা বলে? কোরআন কথা বলবে। সিয়াম, রোজা, এটা কি কোনো দেখা জিনিস? সিয়াম কথা বলবে। তাহলে আল্লাহকে বলছেন, মানুষের বিপক্ষে যখন এই চামড়া কথা বলবে, অঙ্গ প্রত্যঙ্গ, এর আয়াতে আল্লাহ পাক বলছেন, হাত্তা ইদা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। বলছেন তাদের দৃষ্টি, তাদের শ্রবণ এবং তাদের চামড়া, এরা তার আমল সম্পর্কে সব বলে দিবে। ভালো আমল করলে সেটাও বলবে, খারাপ আমল করলে সেটাও বলবে। আচ্ছা, মানুষ তো কোনোদিন চামড়াকে কথা বলতে দেখে নেই, কোনোদিন চোখকে কথা বলতে দেখে নেই। যখন এই অঙ্গ প্রত্যঙ্গ কথা বলবে, তখন তারা আশ্চর্য হয়ে বলবে, ওয়াকালুল জুলুদিহিম, তারা তার শরীরকে বলবে, চামড়াকে বলবে, লিমা শাহিদতুম আলাইনা, আরে তুমি তো আমার শরীরের চামড়া, তোমাকে জাইতুন তেল দিয়ে, তোমাকে কত ঘি মধু খাওয়ায় মানুষ করেছি, আর তুমি আমার বিপক্ষে আল্লাহর সামনে তুমি কথা বলছো? তুমি আমার বিপক্ষে কিভাবে তুমি কথা বলছো, কিভাবে? এই চামড়া কি বলবে? বলবে, ক্বালু আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই, আমাকে বলার ক্ষমতা সেই জাত দিয়েছেন যিনি প্রত্যেক বস্তুকে বলার ক্ষমতা দিয়েছেন। তার মানে হলো এই যে আল্লাহ তাআলা চাইলে কিয়ামতের দিন জান্নাত কথা বলবে, জাহান্নাম কথা বলবে। জাহান্নামকে যখন মানুষ দিয়ে দিবে, জাহান্নাম কত বড় এটা কি অনুধাবন করা সম্ভব? জান্নাতের তুলনায় জাহান্নামের সংখ্যা কত হবে? 1999 জাহান্নাম আর একজন জান্নাতে। আর পৃথিবীর শুরু লগ্ন থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত মানুষের সংখ্যা কত? ঢাকায় নামালে তো মনে হয় সবই খালি মানুষই মানুষ। এটা তো একটা শহর। সারা পৃথিবীতে কত মানুষ এখন জীবিত আছে, আর শত শত হাজার হাজার বছর যাবত কত মানুষ। আর শুধু মানুষ না, এই জাহান্নামের ভিতরে নিক্ষেপ কাকে করা হবে ভালো করে বোঝেন? মানুষকে, জিনদেরকে, আর কাদেরকে? ওই সমস্ত সৃষ্টিকে যে সৃষ্টির মানুষ ইবাদত করত। যেমন মানুষ যদি কোনো গাছের ইবাদত করে, কোনো পাথরের ইবাদত করে, কোনো মূর্তির ইবাদত করে, তাহলে এই গাছ, পাথর, মূর্তিকেও আল্লাহ জাহান্নামে নিক্ষেপ করবে। কেন নিক্ষেপ করবে? আল্লাহ দেখাবে যে তুমি যেই গাছকে মাবুদ মনে করে, পাওয়ারফুল মনে করে, যে পাথরকে, যে মূর্তির সামনে তুমি ইবাদত করতে, তুমি মনে করতে যে তারা তোমাকে বাঁচাবে, এই যে তুমি আর দুইজনের ঠিকানায় জাহান্নাম। তখন ধারণাটা তো স্পষ্ট, আহারে আমি তো ভুল পথে ছিলাম। কথা বোঝেন নাই কি? এতটুকু বুঝে আসলো? তারা জাহান্নামে শুধু মানুষ যাবে না, মানুষ যাবে জিন। ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ ইবাদতের জন্য আল্লাহ পাক মানুষ এবং জিনকে তৈরি করেছে। হ্যাঁ, আর কাদেরকে জাহান্নামে নিক্ষেপ করবে? ওই সকল সৃষ্টি যাদেরকে মানুষ ইবাদত করে, পূজা করে। আচ্ছা, কেউ যদি নবীর ইবাদত করে, নাউজুবিল্লাহ, নবীকে জাহান্নামে দেবেন না? কারণ নবী এখানে মানুষদেরকে নাফরমানের কাছ থেকে বাঁচানোর চেষ্টা করেছে। তারা তাদের ইবাদত করতে বলে নাই, গাছও তো বলে নাই, কিন্তু গাছ তো নিষেধ করতে পারেনি, পাথরও তো বলে নাই, পাথর তো নিষেধ করতে পারে না। কিন্তু নবী রসুল বা আউলিয়া, আমরা তাদেরকে ওলি বলি, কোনো হক্কানি ওলি, কেহ এটা বলতে পারবে না যে আমার মৃত্যুর পর তোমরা আমার ইবাদত করো। অসম্ভব। কারণ যিনি আল্লাহর ওলি হবেন, তিনি মুত্তাকি ব্যক্তি হবেন, তিনি তাওহীদপন্থী হবেন, তিনি ইসলামের প্রকৃত রূপের উপর আমলকারী হবেন। তিনি কখনো ইসলামের বিপক্ষে কোনো কথা বলতে পারেন না। কথা বুঝতে পারছেন তো? আচ্ছা, যাক, আমি ওইদিকে যাচ্ছি না। আমি বলছি সেটা হলে এতগুলি মানুষ, এতগুলি জিন, তার সাথে যত সৃষ্টি মানুষ গায়রুল্লাহ মনে করে ইবাদত, আল্লাহ মনে করে গায়রুল্লাহর ইবাদত করত, এতগুলি জিনিস জাহান্নামে দেওয়ার পরেও জাহান্নাম এখনো তার বহু প্রয়োজন। জাহান্নাম এখনো কিছুই হয়নি, বরং জাহান্নাম কথা বলবে, হালমিন মাজিদ, আরো। আচ্ছা, একটু খেয়াল করেন
কেন বলবে জাহান্নাম? আরো তার মানে হলেই একটু খেয়াল করেন, জাহান্নামের আগুনটাকে আল্লাহ পাক এমন উত্তপ্ত করেছে, আগুন কিন্তু চাই যে সে একটা কোনো জ্বালানি জিনিস তার মধ্যে নিক্ষেপ করা হোক, সে আরো জ্বলুক। লাকড়ি আরো বাড়ায় দেন, কয়লা আরো বাড়ায় দেন। আগুনের ধর্ম হলে সে আরো বেশি জ্বালাইতে চায়। এতগুলি মানুষ দেওয়ার পরও তার জ্বালানির জন্য যথেষ্ট নয়, আরো প্রয়োজন। আরো কি? আপনি একটু খেয়াল করে দেখেন, এতগুলি মানুষ, জিন কোটি কোটি, যে হাজার হাজার কোটি মানুষকে দেওয়ার পরও এই জাহান্নামের এখনো জ্বালানোর, যদি এর ক্ষমতা বা জ্বালানোর জিনিস এখনো পরিপূর্ণ হয় নাই, তাহলে সে জাহান্নামটা কত কঠিন রে ভাই, কত কি কঠিন। শোনেন, জাহান্নাম যখন বলবে আরো আছে কি, আল্লাহ বলবে আর তো নাই, খালাস জাহান্নামে দেখে জাহান্নামে দেওয়া হয়েছে। আল্লাহ কি করবেন? ওনার পা মুবারক জাহান্নামের উপর রেখে দিবেন। তখন জাহান্নামের চাহিদা একেবারে পূর্ণ হয়ে বলছে, কাত কাত হে রব, আমি পরিপূর্ণ হয়ে গেছে, আর আমার প্রয়োজন নেই। তাহলে জাহান্নামকে আল্লাহর সাথে কথা বললো। এই হাদিসে আল্লাহ রসুল যে বলছেন যে জাহান্নামের আগুন আল্লাহর সাথে অভিযোগ করেছে, এটা কি কোনো আশ্চর্যের বিষয়? আশ্চর্যের বিষয় কোনো ব্যাপারই না। আল্লাহ চাইলে সবকিছু করতে পারেন। আচ্ছা, একটু খেয়াল করেন কি অভিযোগ করছেন। একটু আগের যে বললাম না, যে এতগুলি জ্বালানি জিনিস দেওয়ার পরেও তার পেট ভরেনি কেন? এই জাহান্নামের আগুনটাকে হাজার হাজার বছর থেকে একে শুধু জ্বালাচ্ছেই আল্লাহ, জ্বালাতে আসে। একটু খেয়াল করেন, জাহান্নামের শাস্তি হলো দুরকম। কয় রকম? একটা হলো গরম দিয়ে শাস্তি, আর একটা হলো ঠান্ডা দিয়ে শাস্তি। গরমের যেটা, এটা অবস্থা, জ্বালাতেই হচ্ছে। আর ঠান্ডা যেটা, এটাকে কোল করতেই আসে, ঠান্ডা করতেই আসে। কত ঠান্ডা হয়েছে, কত গরম হয়েছে, যে জাহান্নামের আগুন আল্লাহকে অভিযোগ করে বলছে, আয় আল্লাহ কি করব? আগুন তো আগুনকে খেয়ে ফেলে দিচ্ছে। আমি হাদিসের তর্জমা করলাম, আগুনকে খেয়ে ফেলে দিচ্ছে। এটা কি আমাদের অনুধাবন করা কি সম্ভব? অনুধাবন করা সম্ভব যে কিভাবে আগুনকে খেয়ে ফেলে দিচ্ছে? আর আগুনকে খাওয়ার অর্থ, সেই আগুনটা কত বেশি উত্তপ্ত হয়ে আছে, এটা আমার জবান দিয়ে, ভাষা দ্বারা এটা প্রকাশ করা সম্ভব নয়। এতটুকু হাদিসে বলছেন যে এটার যদি একটু সামান্যতম অনুধাবন করার জন্য হাদিসটা আমাদের শুনতে হবে। আল্লাহ বলছেন, আসলে তো তোমাদের ভেতরে এত উত্তপ্ত আগুন আর এত ঠান্ডা যে একজন আরেকজনকে গ্রাস করতেছে। বলছেন, ইয়া রব আকালা বাদি বাদাম, হে আমার রব, আমার এক অংশ আর এক অংশকে খেয়ে ফেলে দিচ্ছে। ফাআযিনা লাহা বিনাফসাইন, আল্লাহ তাআলা জাহান্নামকে বলল, আচ্ছা তুমি তোমার কাজ করো, দুটা নিঃশ্বাস নিবা। কি নিবা? দুটা নিঃশ্বাস নিলে কি হয় জানেন? শোনেন, যখন পানি পান করবেন, এই নিঃশ্বাসকে পানির মধ্যে নেওয়া যায়? কোনো খাদ্য খাবেন, এই খাদ্য কি পানির মধ্যে ফু দেওয়া যায়? কেন দেওয়া যায় না? এজন্য যে এই যে নিঃশ্বাস যেটা আছে, এটা হলো ভিতরের যত ময়লা আবর্জনা, খারাপ যত পয়জন আছে, আল্লাহ পাক কুদরতি ভাবে বাহির থেকে ক্লিন পরিষ্কার বাতাস ভিতরে ঢোকে, আর ওই নিঃশ্বাসটা যখন বাহিরে আসে, তখন বাহিরের রোগ টোগ সব বের করে নিয়ে আসে কুদরতি ভাবে। এখন আপনি যদি এই গরম চা খাওয়ার সময় ফু দিয়ে যদি পান করেন, তাহলে এই রোগটা চলে আসলো পানি, ওই চার মধ্যে। ভিতরে খারাপ পয়জনটা চলে আসলো কোথায়? চার মধ্যে। ঠিক তেমনি পানি পান করার সময় নিঃশ্বাস নিতে হয়। নিঃশ্বাস নিতে কোথায়? গিলাসের বাহিরে, গিলাসের ভিতরেই নয়। কি বোঝা গেল? নিঃশ্বাস নিলে ভিতরের কিছুটা বের হয়ে আসে, ভিতরে গরমটা কি আসে? বের হয়ে আসে। আল্লাহ পাক জাহান্নামকে বলে, তুমি দুটা নিঃশ্বাস নাও, তাহলে তোমার ভিতরে গরমিটা কমে যাবে, তোমার ভিতরে ঠান্ডাটা কি একটু কমে যাবে। বলছেন দুটা নিঃশ্বাস নেওয়ার অনুমতি দিয়েছে জাহান্নামকে। এরপরে বলছেন, নাফসিন ফিস শীতাই ও নাফসিন ফিস সাইফ, একটা শীতের সময় নিঃশ্বাস নিবা ঠান্ডা নিঃশ্বাস, আর গরমের সময় গরম নিঃশ্বাস নিবা। ফাহুয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাল হার,
দুনিয়ায় যে তোমরা প্রচন্ড গরম অনুভব করো, এটা হলো ওই জাহান্নামের একটা নিঃশ্বাসের কারণে। ওয়া আশাদ্দু মা তাজিদুনা মিনাজ জামহারির, আর যে দুনিয়ায় প্রচন্ড শীত যেখানে পড়ে সেখানেও কিন্তু জাহান্নামের একটা নিঃশ্বাসের কারণে। সুবহানাল্লাহ, অনুবাদ করলাম কিন্তু এটা বাস্তবে বোঝা কঠিন। একটা নিঃশ্বাসের কারণে আজকে পৃথিবী যদি বরফ জমা যায়, একটা নিঃশ্বাসের কারণে পৃথিবীতে এমন দেশ আছে যেখানে আপনি বাইরে, কয়দিন আগে আমাদের দেশে মানুষ ডিম ভাজতেছে বাইরে রাস্তার উপর রেখে, তাহলে সেই রাস্তাটা কত গরম। এই গরম কি জাহান্নামের গরমের মতো? আল্লাহু আকবার, এটা তো একটা সূর্যের তাপ। তাহলে জাহান্নাম আগুন, যে আগুন দুনিয়ার আগুনে যেতে 70 গুণ জ্বালানি ক্ষমতা বেশি, তাহলে সেই আগুনটা যে কত প্রখর হবে এটা আপনি কিভাবে বুঝবেন? এটা কিভাবে অনুধাবন করবেন? শোনেন, এই যে শীত পর গরম আসে, গরমের পর শীত আসে, তাহলে একটা কারণ জানা গেল যে শীত বলেন, গরম বলেন, দিন বলেন, রাত বলেন, ঠান্ডা বলেন, গরম বলেন, এটা এমনি আসে না। এটা কে নিয়ে আসে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কিন্তু আমরা বড় হতভাগ্য মুসলমান, আমরা মনে করি দুনিয়ায় যা কিছু ঘটতেছে এটা এমনি, মানে নিজিচ্ছাই, প্রাকৃতিক ভাবে, তাই নয় কি? এটা মনে করি। আমরা কয়জন আছি ভাই? শীত আসছে, দিনটা ছোট হয়ে গেছে, রাত লম্বা হয়ে গেছে, কয়জন আমরা আল্লাহর শুকরিয়া আদায় করেছি, আল্লাহ তুমি রাতটা যে এত সুন্দর রাত, যেখানে কোনো গরম লাগে না, লেপ গায়ে দিয়ে আমরা শুতে পারি, এবং কত সুন্দর লম্বা রাত, আয় আল্লাহ তোমার জন্য শুকরিয়া। আমার মনে হয় 95% তারা যে ঘুমের সময় আল্লাহর নাম নিয়ে শুবে এটাও তারা জানে না।